पश्चिम बंगाल के कूच बिहार जिले के माथाभांगा शहर के वार्ड नंबर 10 की निवासी गीता रॉय बर्मन को पद्मश्री पुरस्कार मिल रहा है। शहर में खुशी का माहौल है। गीता रॉय बर्मन भव्या संगीत कलाकार हैं। विभिन्न संगठनों की ओर से बधाई दी जा रही है। पद्मश्री पुरस्कार मिलने की खबर पाकर वह उत्साहित है। उन्होंने प्रधानमंत्री को धन्यवाद दिया। उन्होंने कहा कि मुझे पुरस्कार दिया गया है, मैं इसके लिए सबकी आभारी हूँ और काफी खुश हूँ। आज के जे मोर परम पावा एवं एत बड़ একটা পুরস্কার পাওয়া মুই কোনোদিন স্বপ্নে ভাবং নাই। তো সবার প্রথমে মুই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শতকোটি প্রণাম ধন্যবাদ জানাই। কারণ এই পুরস্কার পাওয়ার জন্য বা যাই হোক কিভাবে মুই সিলেক্ট হচ্ছে মুই জানো না, কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে, যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করি পাওয়া যাচ্ছে না। তাই এই ভাষাত কথা কথা যাচ্ছেন, যেহেতু মুই ভয়ে গান গরম ভইয়া গানের জন্য আজকে পাওয়া। আর কোচবিহারের মাটির গান ভইয়া গান, এই মাটিরই মুই মানুষ, যার জন্য এই ভাষাতে মুই কথা হচ্ছ, কাউ কিছু মনে করবেন না, ক্ষমা চাওয়া হচ্ছেন তার জন্য। তা এটা বলার কথা নয়, মানে কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার মুই পাইম, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। হিটার দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলাম, যদিও খুব ঠান্ডা, কিন্তু তবুও মুইটা আত্মস্থ করে পাওয়া যাচ্ছে না যে মুই সত্যি সত্যি এই জায়গায় গেছিলাম আর কি, মানে এই পুরস্কারটা মুই পাইনি। তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মুই সঙ্গীত জগতের এতটা জায়গা মুই আসছম, তার জন্য অনেক 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 লোকের অবদান আছে, জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন। সর্বোপরি মোর বাবা আজি নাই। আজকে এই আনন্দ ঘন মুহূর্তে যদি বাবা থাকিল হয় তা তো সেটা আর করে নাই। বাবা যে কত খুশি হলে হয়। আর এই গানের জীবনে মুই আজকে যে ধরি আসং এতটা জায়গায় পৌঁছেছং, তার জন্য মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে, খুব খুব অবদান আছে। মোর বড়দা, মোর 5টা দাদা, বৌদি, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা, যে মোর মাস্টারমশাইগুলো যে ছিলেন, মৃত স্বর্গীয় নিবারণ রায়, স্বর্গীয় সুশীল রায়, সুশীল গিদাল নামে পরিচিত, দিনহাটায় বাড়ি, তারপরে শৈলেন কাকু, দীনবন্ধুদা, আরো অনেক 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 ইমের কাছে শিখেছুম। কিন্তু মুই মনে করুন যে সবসময় শিখে যাম, অনেক কিছু শেখার আছে, শেখার তো শেষ নাই, সবসময় কিছু না কিছু সবারটে অনেকের কাছে মুই অনবরত শিখেই যাওয়া যাচ্ছে, এলাম মুই শেখুম। তবে গানটা নিয়ে আমার যেটা স্বপ্ন ছিল যে মুই গান ছাড়িম না, অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসছে, কিন্তু গান ছাড়াম নাই, ছাড়িব না। তা মোর যেটা গান নিয়ে বর্তমানে স্বপ্ন সেটা মুই একটুখানি কম। ভাবইয়া গান আমার মাটির গান তো, এবং উত্তরবঙ্গের গান কয়, বিশেষত কোচবিহারের আমার মাটির গান। তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত, অবহেলিত, যেমন উত্তরবঙ্গের মানুষ, যেমন কোচবিহারের ভাওয়াইয়া গান। তা মুই চাং এই গানটা সবাইগুলা মোর সাথে থাকেন। মুই যে জায়গাত পাইম আবেদন করার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার একটি মুই দরবার করিম, যাতে এই গানটা আরো ভালো জায়গায় পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাগুলো আসে হচ্ছে, উমরা যাতে খুব ভালো করে শিখির চায়, শিখির জন্য উৎসাহ পায়। যার জন্য মুই আরো সবারতে মানিগুনি সবাই বন্ধু বান্ধব তোমরা সবাই আছেন, উপদেশ দিবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে, যাতে এই গানটাকে আরো বাঁচিয়ে রাখা যায়, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরো ভালো জায়গায় যায় এবং চিরন্তন ভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি ভাওয়াইয়া গান। আরো কম মুই যে আজকে এই জায়গাতে আছো, বাবার বাড়ির গুরুদেবের সবার আছে সহযোগিতা, সাথে থাকা। সর্বোপরি মোর যে জীবন সঙ্গী মাস্টারমশাই মনোরঞ্জন বর্মন, উমরে না থাকলে মুই সত্যি অসম্পূর্ণ নয়। কারণ বিয়ের পরে সবাই জানেন যে একটা মেয়ের বিয়ের পরে যা হয়, সাংসারিক জীবনে অনেক কিছু ঝড় আসে, তারপর অনেক প্রতিকূলতা থাকে, সেগুলো পার করে দিয়েছে। একমাত্র সঙ্গে ছিল মোর জীবন সঙ্গী। তারপরে 2টা বেটা আছে মোর, 2 বেটায় খুব 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 আনন্দিত। মানে কাছে নাই, বড় বেটা কলকাতা থেকে প্রেসিডেন্সি, ছোট বেটা শিলিগুড়ি দেশে আসিত হচ্ছে। তো ইমার অনেক পাড়া প্রতিবেশী কিন্তু এটা মনে আসার পরেও বিয়ের পরে অনেক কিছু হয়েছে,
যে বাচ্চাগুলো ছাড়িয়া ভেউ ভেউ করে হা হা করে গান করি বেড়ায়, কিন্তু ছাওয়াগুলো আর মোর জীবন সঙ্গী কইছে যে আমরা তো তোমার সাথে আছি, কাই কি কই কো তোমরা করি যাও, আমরা আছি। তার জন্য মুই আজকে মানে মোর এই সাফল্য মুই একালকায় তো না, সবার সাথে ভাগ করে নিই, এবং উমরা সাথে না থাকলে সত্যি মুই অনেকটা একেবারেই অসম্পূর্ণ। তোমরা গুলা সাথে থাকেন, আরো তোমরা গুলা কন আরো কিভাবে ভালো জায়গায় পৌঁছানো যায়। আর সবাইকে আমি আরো ধন্যবাদ জানান, তোমরা সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। রাজ্য ভাইয়া নিয়ে যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনায় কি ভাটা পড়েছে? ভাটা একটু হলে তো পড়েছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একটু হলো। আমরা মোট কথা মুই যে 1996-97 সালে হয়েছে, সপ্তম অষ্টম নবম এরকম সময়ে, তো তখন যেটা ছিল জোয়ার, তখন শীতলকুচি ব্লকে মোর বাড়ি। শীতলকুচি ব্লক এক সময় আমরা অঞ্চল থেকে হিটস করছি, অঞ্চল থেকে হিটস করে যে মানে যখন ব্লক কম্পিটিশনটা হয়েছে তখন 2 দিন হয়েছে, নাই করে হলো 300-400 শিল্পী ছিল। সে জায়গা সেরকম প্রচারও এলা নাই, এলা এমন পরিস্থিতি হয়েছে দেখো আর কি, মুই এলা তো মুখ জাজমেন্টের জন্য দেখায় তোমার আশীর্বাদে। তো আগের দিন বা 2 দিন আগে প্রচার হয়, কম্পিটিশনে শিল্পী হয় 10টা-12টা করে অঞ্চল নিয়ে একটা ব্লক। সেই ব্লকে এই 70টাও হয় না, 25টা-30টা, কোনো ব্লকে 40 জনের মধ্যেই শেষ হয়ে যায়। তা এটা তো অনেকটাই কি আমার জন্য কি কই মানে কষ্ট হয়, ভাবলে খুব কষ্ট হয়, কারণ ওই জোরটা নাই। তা এটা খুব কষ্টের জায়গা মোর, বিশেষ করে মোর ভাবের শিল্পী হিসেবে মুই যেমন চাওয়া ধরছ ঠিক তেমনটা নাই, জন্য খুব কষ্টের জায়গা। কেন নাই? মানে আমরা জানি জেনারেলি সবকিছুরই ডেভেলপমেন্ট হয়, মানে আজ আগাম যেই সময় ভাওয়াইয়া সঙ্গীত শুরু হয়েছিল সেই সময় থেকে তো পরিকাঠামোগত প্রচুর উন্নতি হয়েছে, সুবিধা হয়েছে, অনেক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, সবকিছুর উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে কি মানসিকতার পরিবর্তন হয়নি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীকে ডেভেলপ করার ব্যাপারে? এ ব্যাপারে যারা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী, অতীত দিনের প্রতিযোগিতা শিল্পী, তারা কি তাদের ভূমিকা পালন করেননি শিল্পী হিসাবে? এটা মানে গভর্নমেন্টের যেমন একটা বিষয় রয়েছে প্রচার করার জন্য, যারা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী, যারা ভাওয়াইয়া সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি তাদের ভূমিকা আছে দাদা, তাদের ভূমিকা আছে, শিল্পীদের গুরুজনদের সবার আছে, কিন্তু মোর মনে হয় এতে সরকারের একটু ভূমিকাটা আর একটু যদি ভূমিকা নিলে হয় তাহলে আর ভালো জায়গা গেল হয় বা আরো উন্নত হইলে গায়। এই কারণে তোমরা গুলো জানেন যে বর্তমানে যে জি বাংলা, সারেগামাপা, ইন্ডিয়ান আইডল এইসব জায়গায় যে শিল্পীগুলো গান করে তাদের পুরস্কারের ব্যাপারটা দেখেন একবার। 5 লাখ 10 লাখ টাকা দেয়, গাড়ি দেয়, হ্যান দেয় ত্যান দেয়। আর আমার এই ভাওয়াইয়া শিল্পীগুলো রাজ্য ভাওয়াইয়া যে কম্পিটিশন হয় সেই মুই কোন সময় পাচ্ছ 5,000 টাকা 10,000 টাকা পুরস্কার এলাও নাকি সেটাই দেয়। তো এবার শিল্পীগুলো যে গান করবে তে উৎসাহটা পাওয়া যাচ্ছে না, তো পেটের কথা ভাবিবে না গানের কথা ভাবিবে? নেহাত পক্ষে শুধু ধরি থাকা খায় আর ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসার জায়গাটা যেহেতু মাটির গান, মাটির শিল্পী আমরা, ভালোবাসার জায়গাটা থেকে ধরিয়েছে, কিন্তু যে আসল যে ব্যাপারটা সেটা হদ হচ্ছে না। সেটা একটু সরকারের মোর করজোড়ে অনুরোধ তোমার উগলার পক্ষ থেকে, তোমরা উগলা বার্তাটা পাঠাবে তোমার উগলার মাধ্যমে, যাতে এই জিনিসগুলো ভাবে আগামী দিনে, তাহলে আমার এই শিল্পী জগৎটা, ভাওয়াইয়া সঙ্গীতটা এবং কোচবিহারের মাটির গানটা আরো অনেক ভালো জায়গায় যাবে।